আপনারা জানেন রামপুরহাটে একটা দুঃখদ ঘটনা ঘটেছে। আমরা পরিবারের প্রতি গম্ভীর শোক और संवेदना প্রকাশ করছি। আমরা জানি কি পরিবার এখন যন্ত্রণা আর দুঃখের মধ্যে দিয়ে যাচ্ছে। বীরভূম জেলা পুলিশ পরিবারের সঙ্গে আছে। এখন অবধি আমরা যে ইনভেস্টিগেশনে পেয়েছি, আমরা কেস করেছি। যেদিন মেয়েটি মিসিং হয়েছিল ওই দিনই কেস করা হয়েছিল। তারপরে এই লোককে অ্যারেস্ট করা হয়েছে। এই লোককে আগে রিটেন করা হয়েছিল, ইন্টারোগেট করা হয়েছিল, কিন্তু ফার্দার স্ট্রং আমরা এভিডেন্স গ্যাদার করেছি। তারপরে এই লোককে আবার আমরা ডিটেন করে অ্যারেস্ট দেখিয়েছি। আমরা ম্যানুয়াল টেকনিক্যাল ইনপুটস পেয়ে এই লোককে অ্যারেস্ট করা হয়েছে। আমরা জানি কি খুব নৃশংস একটা অপরাধ করেছে এই মানুষ। আমরা ইনভেস্টিগেশন যে দায়িত্ব আছে সেটা আমরা একজন এসডিপিওকে দিয়েছি। এসডিপিও রামপুরহাট নিজে ইনভেস্টিগেটিং অফিসার আছেন। আগের যে আইও ছিল ওনাকে চেঞ্জ করা হয়েছে। আর আমরা এই কেসে স্পেশাল একটা পাবলিক প্রসিকিউটর অ্যাপয়েন্ট করছি। সেটার জন্য আমাদের অলরেডি খান থেকে কমিউনিকেশন চলে গেছে। আশা করছি আজকে বা কালকের মধ্যে অ্যাপয়েন্টও হয়ে যাবে। ইনভেস্টিগেশন থেকে উনি আমাদের ইনভেস্টিগেশন সঙ্গেই যুক্ত থাকবেন, আমাদেরকে গাইডও করবেন। এটা ছাড়া আমাদের এখানে যত এভিডেন্স কালেক্ট করার উচিত আছে সেসব আমরা করছি। আমরা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার থেকে আমাদের এডিশনাল এসপি হেডকোয়ার্টার প্লাস আমাদের হেডকোয়ার্টারের টিম আমরা সবাই আইওকে গাইড করছি, ইনভেস্টিগেটিং অফিসারকে। ইতিমধ্যে আমরা বডি রিকভার করেছি, সেটার পিএম হয়েছে। পিএম রিপোর্টও আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আশা করছি, শুধু আশা নেই, আমরা চেষ্টা করব, আমরা 100% চেষ্টা করব কি খুব শীঘ্রই কয়েকদিন মধ্যেই যত তাড়াতাড়ি সম্ভব আমরা চার্জশিট দেব। আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব, এক দু মধ্যেই আমরা চেষ্টা করব কি এই যে দোষী আছে একে সাজা আমরা করাবই। এই এত একটা গ্রিভেসে যে ক্রাইম করেছে এখানে চরম শাস্তি হওয়া উচিত। আমরা চেষ্টা করব কি একে ম্যাক্সিমাম পানিশমেন্ট আমরা করানোর চেষ্টা করব। আশা করছি আমাদের হাতে যে এভিডেন্স আছে, আমাদের যে ইনভেস্টিগেশন প্রসেস হয়েছে, আমরা সেটা করাতে পারবো খুব শীঘ্রই। আমরা আমাদের পক্ষ থেকে 100% দিচ্ছি। বলছো আপনার বাড়ি থেকে কি সেটা সেসব নিয়ে আমি ইনভেস্টিগেশন ডিটেল আপনাদেরকে এখন কিছু বলতে পারবো না, ইন দ্য ইন্টারেস্ট অফ ইনভেস্টিগেশন। পরে যদি দরকার পড়ে তো আমরা আবার আপনাকে একটা প্রেস ব্রিফিং দিয়ে দেবো। আপনি এটা কোয়েশ্চেন করলেন, আমি আমাদের যে সাংবাদিক বন্ধু আছে প্লাস আমাদের সোশ্যাল মিডিয়াতে যত ইউজার আছে সবাইকে বলতে চাইবো কি পুলিশের পক্ষ থেকে যখন ব্রিফিং দেওয়া হবে, আমি দেবো বা অ্যাডিশনাল এসপি বা কোনো এসডিপিও দেবে, এটা ছাড়া কোনো গুজবে আপনারা কান দেবেন না। আমরা অনেক এখানে সোশ্যাল মিডিয়াতে দেখছি বা নিউজে দেখছি তো অনেক এখানে লোক অনেক কিছু পোস্ট করছে বা মিডিয়াতে চলে আসছে, সেটা কিন্তু সঠিক নেই। যদি এরকম চলতে থাকে আমরা কিন্তু সবার এগেনস্ট এরকম গুজব ছড়ানোর জন্য আইন অনুযায়ী ব্যবস্থা নেব। এটার জন্য আমাদের ইনভেস্টিগেশন এফেক্ট না হয় আমাদেরকে ইনশোর করতে হবে। প্লাস আপনাকে এটা বুঝতে হবে কি পরিবার একটা খুব খারাপ সময়ের মধ্যে থেকে যাচ্ছে। এইসব যখন আপনারা আনভেরিফাইড ইনফরমেশন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হচ্ছে, সেটা কিন্তু পরিবারকে আরও যন্ত্রণার মধ্যে ফেলছে। তো সেটা কিন্তু ঠিক নেই, করা উচিত নেই। তো আপনাদের সংবাদ মাধ্যম থেকে আমি এখানে আমাদের বীরভূমবাসী অ্যান্ড বাইরে অলসো সবাইকে রিকোয়েস্ট করছি কি এরকম কোনো গুজব কোনো ছড়াবেন না আপনারা। থ্যাংক ইউ।